চাল নিয়ে চালবাজি যেন থামছেই না। গত কয়েক মাসে দফায় দফায় বেড়ে ক্রমেই অস্থির হয়ে উঠেছে অত্যাবশ্যকীয় এই পণ্যের বাজার। ব্যবসায়ীরা দোষেন কর্পোরেট প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য এবং অবৈধ মজুতদারদের কারসাজিকে। এজন্য সরকারের মনিটরিং জোরদার এবং সিন্ডিকেট ভাঙার পরামর্শ বিশ্লেষকদের। আরাফাত ইসলামের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছরের শুরু থেকেই লাগামহীন দেশের চালের বাজার। গেল ৩ মাসে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়ে চালের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত। আর মাসের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৬ টাকা ও চিকন চাল ১০ থেকে ১৫ টাকা। এছাড়া ২৫ কেজির বস্তায় গড়ে ২০০ টাকা এবং ৫০ কেজির বস্তায় দাম বেড়েছে ৪০০ টাকা। ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা রোধ করে বাজার স্থিতিশীল করতে গত বছর বেসরকারি খাতে পৌনে ১৭ লাখ টন চাল আমদানির অনুমতি দেয় অন্তর্বর্তী সরকার। তবে আমদানি শুল্ক প্রত্যাহার ও ৪ দফায় সময় বাড়ানোর পরও অনুমতির মাত্র ৩২% চাল আমদানি করেছেন ব্যবসায়ীরা। হাওর অঞ্চলে বোরোর নতুন ধান কাটা শুরু হওয়ায় ১৫ এপ্রিলের পর আমদানির সুযোগ বৃদ্ধি করা হয়নি। আর এই সুযোগে বাজারে কেজিতে দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। ইন্ডিয়া যখন শুনছে বন্ধ করে দিয়েছে তখন তো দাম বাড়াইতেছে, সব চালের দামে বাড়তে। ব্যবসায়ীরা অবশ্য চালের দাম বৃদ্ধির জন্য দায়ী করছেন কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানের বাজার নিয়ন্ত্রণকে। চাল ব্যবসাটা চাল ব্যবসায়ীর কাছে নাই, এখন শিল্পপতির কাছে গেছে। ওনারা দাম শুধু কিনে স্টক করতেছে, মার্কেটে চাল ছাড়তেছে না। এখনও পুরান চাল তাদের কাছে স্টক আছে। এই যে এখন পোকালা চাল আইতেছে, মানে এগুলা পুরান চাল স্টক, এখন আবার নতুনগুলো কিনে স্টক করতেছে, নতুন চাল আরও আগে আসার কথা। চালের দাম বৃদ্ধিতে বিপাকে রয়েছেন ক্রেতারা। আমি তো আসছি বস্তা ধরে নিব, কিন্তু সেটা এত পরিমাণ এক্সেস হয়ে যাচ্ছে আমার বাজেটের তুলনায় যে আমাকে বলতে হচ্ছে খুচরা দেন, আমি খেয়ে দেখি, তারপরেও চালে পোকা আছে। গতবারে যে চাল ১৮-১৯০০ টাকা বস্তা, ২৫ কেজির বস্তা ১৮-১৯০০ টাকা দিয়ে কিনছে, সেটা এখন ২৫-২৬ টাকা। বিশ্লেষকরা বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের সমন্বিত পদক্ষেপ দরকার। এই চালের যে বাজার যাতে স্থিতিশীল থাকে, কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, আমি বাণিজ্য মন্ত্রণালয় প্লাস হচ্ছে অন্যান্য যে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি আছে এদের সাথে, এই যে বড় বড় কর্পোরেট হাউসগুলোর সাথে ইমিডিয়েটলি বসা দরকার। সংশ্লিষ্ট যে এজেন্সিগুলো আছে তাদের নিয়মিত বাজার তদারকি করা উচিত। গত কয়েক মাস ধরেই চালের বাজারে ঊর্ধ্বগতি। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য বলছে, বছরের ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে প্রায় 11.5%, মাঝারিতে 8.25 এবং মোটা চালের দাম বেড়েছে প্রায় 3%। চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারি পর্যায়ে মজুতের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।